সার্কিটকে সলভ করব এবং আমাদেরকে বের করতে বলছে যে ইন্ডাক্টরের ভিতর দিয়ে আমার আই এর ভ্যালু কি, আই এর আমার ট্রানজিয়েন্ট এবং স্টেডি দুইটাকে আমাকে দেখাতে হবে এবং এটা খুবই ইজি এবং স্টেপ বাই স্টেপ প্রসেস আমরা যাব। তো আমাদের প্রথম ধাপ হবে এটাকে আমি একটু করে নেই। আমাদের প্রথম ধাপ কি হবে? আমাদের প্রথম ধাপ হবে যে টি লেস দেন 0 সময়ে বের করা। টি লেস দেন 0 সময় আমাদের একটা ইকুয়েশন বা টি লেস দেন 0 সময় আমরা কি করব, টি সমান সমান 0 সময় আমরা কি করব এবং টি গ্রেটার দেন 0 সময় আমরা কি করব। আর আরেকটা হচ্ছে টি টেন্স টু ইনফিনিটি বা টি সমান সমান ইনফিনিটি সময় আমাদের কি বিহেভিয়ার, এই তিনটা সম্পর্কে আমাদেরকে জানতে হবে। ফার্স্ট অফ অল আমাদের প্রথম স্টেপ হচ্ছে টি লেস দেন 0-তে আমরা ইন্ডাক্টরকে শর্ট সার্কিট করে দিব এবং ক্যাপাসিটরকে ওপেন সার্কিট করে দিব। এটা হচ্ছে রুল এবং এটা কেন হয়েছে এটা তোমরা বেসিক লেকচারগুলোতে বুঝতে পারবা, কিন্তু সবসময় রুল হচ্ছে আমরা এটা মনে রাখবো যে উই উইল ইন্ডাক্টর শর্ট সার্কিট টি লেস দেন 0-তে, কিন্তু এই দুইটাই, প্রথমটা ইন্ডাক্টর শর্ট সার্কিট আর দুই হচ্ছে ক্যাপাসিটর ওপেন সার্কিট। ওকে, তো এখন টি লেস দেন 0-তে আমরা হিসাব নিকাশ যেটা করব সেটা আমরা শুরু করি। যে আমাদেরকে এখন সুইচ যেটা বলতেছে যে টি গ্রেটার দেন টি সমান সমান 0 সময়ের পরে সুইচটা খুলে যাচ্ছে, কিন্তু তার আগে বন্ধ ছিল। সো আমরা টি লেস দেন 0-তে অ্যাকচুয়ালি সার্কিটটা দেখতে এরকম ছিল। ঠিক আছে, তো এই অবস্থায় আমরা কি জিনিস প্রথম শিখেছি যে ইন্ডাক্টর শর্ট সার্কিট হবে টি লেস দেন 0-তে। তো আমরা ইন্ডাক্টরকে শর্ট সার্কিট করে দিব এবং আমরা দেখব যে এটার ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটাকে আমাদেরকে বের করতে হবে। বিকজ উই নো ফ্রম আওয়ার সূত্র বা আমাদের ফর্মুলা থেকে যে আইটি অ্যাকচুয়ালি নান আদার দেন আই ইনফিনিটি প্লাস I zero minus I infinity value into e to the power minus t by tau, রাইট? এখন I ইনফিনিটির ভ্যালু তো আমরা বের করব, কিন্তু আমাদের I জিরোর ভ্যালু আমাদেরকে জানতে হবে এবং তাহলে আমরা এই জিনিসটা করতে পারি। এবং আমাদের আরেকটা নোটিসের জিনিস যেটা আমরা নোট করে নিব ম্যাথ করার জন্য, এটারও বেসিক তোমরা জানতে পারবে অন্যান্য লেকচার ভিডিও থেকে, যে ইন্ডাক্টরের ক্ষেত্রে অলওয়েজ I জিরো মাইনাস ইকুয়ালস টু I জিরো প্লাস। এর মানে হচ্ছে 0 সময়ের আগ মুহূর্তে, তাৎক্ষণিক আগ মুহূর্তে এবং 0 সময়ের তাৎক্ষণিক পরবর্তী মোমেন্টে আমার আই বা ইন্ডাক্টরের আয়ের ভ্যালু অলওয়েজ সেম থাকবে। আর ক্যাপাসিটরের ক্ষেত্রে, এগুলো ইন্ডাক্টরের, আর ক্যাপাসিটরের ক্ষেত্রে কিন্তু I জিরো মাইনাস I জিরো প্লাস সেম থাকবে না, কিন্তু ক্যাপাসিটরের ক্ষেত্রে কি সেম থাকবে? ভোল্টেজ সেম থাকবে। তো আমরা এখানে সাইডে বলতে পারি যে ফর ক্যাপাসিটর VC জিরো মাইনাস ইজ অ্যাকচুয়ালি VC জিরো প্লাস, কিন্তু একইভাবে IC জিরো মাইনাস ইজ নট ইকুয়ালস টু IC জিরো প্লাস। ওকে, এবং এই জিনিসটা যে জিরো মাইনাস জিরো প্লাস যে, তো এটা কিন্তু VC 1 সেকেন্ডে বা 2 সেকেন্ডে ধরে নেই, 2 সেকেন্ডে মাইনাস আর 2 সেকেন্ডে প্লাস কিন্তু সেমই হবে, কিন্তু ক্যাপাসিটরের কারেন্টের ক্ষেত্রে সেম হবে না, কিন্তু ভোল্টেজের ক্ষেত্রে যে কোনো টাইমের জন্য তার মাইনাস আর প্লাস ভার্সন সেম থাকবে। এটা আমাদেরকে মনে রাখার বিষয়। তো আমরা এখন চলে আসি আমাদের নর্মাল ম্যাথে, যেটা আমরা করতেছিলাম যে ফার্স্ট অফ অল আমরা 3 ধাপে করবো, একটা টি লেস দেন 0, আরেকটা টি গ্রেটার দেন 0, আরেকটা টি সমান সমান ইনফিনিটিতে। তো টি লেস দেন 0-তে আমাদের কাজ হচ্ছে
জিরো মাইনাসের ভ্যালু বের করা, যেটা হচ্ছে i0 প্লাসের সমান। তো এটার ভ্যালু কেমনে বের করবো? আমরা নর্মাল এই যে সার্কিটটাকে নর্মালাইজ করব। নর্মালাইজ কেমনে করব? শুরুতে আমরা পুরো সার্কিটে কি পরিমাণে কারেন্ট যাচ্ছে সেটাকে আমরা বের করব। তো আমরা নর্মাল নিয়মে করি যে এখানে এটা হচ্ছে আমার কত ওহম, সরি আমি কি একটু দেখা লাগবে, এটা হচ্ছে 2 ওহম, রাইট। 2 ওহম, 12 ওহম, 4 ওহম, 16 ওহম যদি হয়, তো আমরা নর্মালি এটা বুঝতে পারতেছি যে আমাদের এখানে হচ্ছে 16 ওহম কি হচ্ছে 16 ওহম, এটা যদি শর্ট সার্কিট যদি হয়ে যায় তাহলে হচ্ছে আমার 16 ওহম কাজে দিবে না, রাইট। আমার হচ্ছে 16 ওহম এখান থেকে কোনো কাজে দিবে না। আমি 16 ওহমকে এখানে আমি সরাই নিতে পারি, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি শর্ট সার্কিট হচ্ছে, যার কারণে 16 ওহমের ভিতর দিয়ে কারেন্ট না যে সেরে পুরো এটার ভিতর দিয়ে চলে যাবে। তাহলে আমার এখানকার কারেন্টের ভ্যালু খুব সুন্দরভাবে 12 আর 4 16 ওহম কাজ করবে না, যেহেতু এখানে শর্ট সার্কিট হচ্ছে। এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে শর্ট সার্কিট হয়ে যাচ্ছে, 16 ওহম কাজে দিবে না, দ্যাটস ওয়াই আমরা এটাকে সরাই দিব। তো আমাদের সরাই দিলে যেটা আসবে 4 আর 12, তো 12 ইন্টু 4, 12 প্লাস 4। আমি শর্টকাট নিয়মে হচ্ছে আমার বের করতেছি, কি বলে এটাকে, আমার হচ্ছে প্যারালাল ভ্যালু বের করার ট্রাই করতেছি। 16 ইন্টু 4, 12 ইন্টু 4-এ আমার ভ্যালু কত আসে? আমরা একটু ক্যালকুলেটর করি। আমার ভ্যালু আসতেছে হচ্ছে 3, ঠিক আছে। আমার ভ্যালু যদি 3 চলে আসে, তো আমরা এটা জেনে গেছি যে অ্যাকচুয়ালি দেখতে এরকম 10 ভোল্ট 2 অ্যাম্পিয়ার, এবং এই জায়গায় হচ্ছে 12, এই জায়গায় হচ্ছে 12 আর 4 মিলেই তো আমার 3 আসলো। তো আমি এখানে আমার হচ্ছে 3-এ আমি চলে যাবো, এটা হচ্ছে আমার নর্মাল 3। তাহলে 3 আর 2 মিলে হচ্ছে 5 অ্যাম্পিয়ার। সুতরাং আমার টোটাল কারেন্ট এর ভিতর দিয়ে যাচ্ছে হচ্ছে 10/5 সমান 2 অ্যাম্পিয়ার। কিন্তু আমাকে বের করতে হবে কিসের ভিতরে? আমাকে বের করতে হবে এর ভিতর দিয়ে কি কারেন্ট যাচ্ছে, রাইট। এর ভিতর দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটা হচ্ছে 4 আর 12-র ভিতর দিয়ে দুইটা কারেন্ট যাচ্ছে। তাহলে আমার 4-এর ভিতর দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটাকেই বের করতে হবে। 16 তো শর্ট সার্কিটেই চলে গেছে, কারণ এই যে 16 শর্ট সার্কিটেই উধাও হয়ে গেছে এই জায়গায়। আর হচ্ছে 4-এর ভিতর দিয়ে আমার যে কারেন্টটা যাচ্ছে সেটাই হচ্ছে আমার আইটি এর ভ্যালু। 4-এর ভিতর দিয়ে আমরা হচ্ছে কারেন্ট ডিভাইডার ল ইউজ করব খুব ইজিলি। কারেন্ট ডিভাইডার ল যদি আমরা ইউজ করি, আমি এটাকে একটু এভাবে নিয়ে নিই, ওকে। আমরা এখন কারেন্ট ডিভাইডার ল ইউজ করে, বাই ইউজিং কারেন্ট ডিভাইডার ল আমরা কি বলতে পারি যে 4 ওহমের ভিতর দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটা হচ্ছে 2 ইন্টু আমার হচ্ছে 4 ওহমের ভিতর দিয়ে যেটা যাচ্ছে সেটাই হচ্ছে আমার আইটি 0 মাইনাস আর কি, 2 ইন্টু 2 হচ্ছে আমার নর্মাল কারেন্ট, এবং 4-এর ভিতর দিয়ে উপরে হচ্ছে 12 আর নিচে 4 প্লাস 12, রাইট। উপরে ইন্টু 12, 4 প্লাস 12। তাহলে আমার অ্যান্সার যেটা আসতেছে সেটাই হচ্ছে আমার ভ্যালু, সেটা হচ্ছে 1.5 অ্যাম্পিয়ার। 1.5 অ্যাম্পিয়ার হচ্ছে আমার I0 মাইনাস সমান I0 প্লাসের ভ্যালু। আমাদের প্রথম জিনিস আমরা t<0 থেকে বের করে ফেলছি। এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ, ওকে। আমরা এখানে লিখতে পারি এটা হচ্ছে ফার্স্ট স্টেপ ডান। সেকেন্ড স্টেপে আমরা যদি এখানে আসি, সেকেন্ড স্টেপ এখন আমরা যেটা করব, t>0, t>0-তে আমাদের ভ্যালুগুলো আমরা বের করবো। t>0-তে কি হচ্ছে? t>0-তে আমাদেরকে মনে রাখতে হবে যে ইন্ডাক্টর শর্ট সার্কিট আর থাকবে না, ক্যাপাসিটর ওপেন সার্কিট থাকবে না। এই দুইটাই তার নর্মাল আচরণের মতো বিহেভ করবে, তার মানে এই দুইটাই উপস্থিত থাকবে। মানে আমার 10 ভোল্টের মতো কাজ করবে, এবং আমার যে সার্কিটের মতো নর্মাল সার্কিটের মতনই কাজ করবে। যে এখানে কি 10-2 নর্মাল জিনিস, যে 10-2 আর এখানে হচ্ছে 10-2 থাকবে। এবং আমার হচ্ছে যেহেতু বলছে টি সময়ের পরে আমার সার্কিটের সুইচ খুলে যাবে, তো আমি এটাকে খুলে দিব। আমার নর্মাল নিয়মে আমি এটাকে খুলে দিচ্ছি t=0 সময়ে। রাবারের এই অবস্থা কেন? ওকে, t=0 সময় আমি খুলে দিতেছি, কারণ আমাকে হচ্ছে t=0 সময়ের পরপরই হচ্ছে
খুলে যাচ্ছে আমার সুইচ। সুইচের জিনিস আমাকে যেটা মনে রাখতে হবে, ফর সুইচ আমি এখানে নোট করে দিতেছি যেগুলোতে আমাদের সমস্যা হয়ে থাকে, যে সুইচ আমরা অলওয়েজ যে কাজটা করতে বলছে, যে বন্ধ রাখা বা অফ রাখা, যে জিনিসটা করতে বলছে, মানে টি সমান সমান 0 পরে যে খুলে দেওয়া বা বন্ধ করা, যা ইনস্ট্রাকশন দিবে সেটা টি গ্রেটার দেন 0-তে অ্যাপ্লাই করব। মানে যেই যদি বলে যে টি সমান সমান 0-তে খুলে যাবে, তাহলে আমরা টি লেস দেন 0-তে না করে টি সমান সমান 0 গ্রেটার দেন 0-তে যেসব আমরা ক্যালকুলেশন করব, ওই সময় আমরা হচ্ছে সুইচটাকে ওইভাবে নিব। মানে যে সুইচের যে ইনস্ট্রাকশনের কথা বলা হয়েছে সেটা সবসময় আমরা টি গ্রেটার দেন 0-তে অ্যাপ্লাই করব। আর টি লেস দেন 0-তে অলওয়েজ যেরকম নর্মাল আগে বিহেভ করতো, মানে টি লেস দেন 0-তে বিহেভ করতো যেটা, বা টি সমান সমান 0-র আগে যেটা বিহেভ করতো সেটাকে আমরা নিব। আশা করি বুঝতে পেরেছ। তো এখন আমরা টি গ্রেটার দেন 0-তে আমাদের সুইচটা কাজকে আমাকে অংশগ্রহণ করা লাগবে। যেখানে সুইচে আমাকে বলেই দিছে যে টি গ্রেটার দেন 0 বা টি সমান সমান 0 সময় এটা খুলে যায়। তার মানে আমরা টি গ্রেটার দেন 0-তে খুলে দেওয়ারটাকে নিয়ে কাজ করব। নর্মাল এখানে 10 ভোল্ট তার মতো থাকবে, এখানে 2 ভোল্ট, এখানে হচ্ছে আমার মনে হয় 12 ছিল, রাইট, এখানে একটা 16 ছিল, আর এখানে হচ্ছে 4 ছিল, এরকমই ছিল। তো 4 যদি থাকে আমার নর্মাল বিষয়, এখানে হচ্ছে আমার একটা সুইচ ছিল, সুইচটা হচ্ছে আমাকে খুলে দেওয়া হয়েছে, তার মানে এই জায়গা ফুল আমার হচ্ছে এটা বাদ পড়ে যাবে। আমরা যদি এটাকে বাদ দিয়ে দিই, সুইচ যত খুলে গেছে এই সার্কিট আমরা বাদ দিয়ে দিব। বাদ দিয়ে দিলে আমার যে জিনিসটা থাকতেছে, আমি সুন্দর করে যদি আঁকাই, এই জায়গায় খালি একটা সুন্দরভাবে 4 ওহম, এই জায়গায় সুন্দরভাবে আমার হচ্ছে 16 ওহম, না সরি 12 ওহম, এই মাঝখান দিয়ে 4-এর পরে হচ্ছে একটা 16 ওহম আসতেছে, এই যে 16 ওহম, আর 16 ওহমের পরে আরেকটা আছে 2, মানে তার নর্মাল এই 2H ইন্ডাক্টর। আমরা হচ্ছে টি গ্রেটার দেন 0-তে অলওয়েজ আমরা ইন্ডাক্টরকে গণ্য করব, কিন্তু টি লেস দেন 0-তে অলওয়েজ আমরা ইন্ডাক্টরকে কি করব, কি বলে, শর্ট সার্কিট করে নিব। তো আমাদের নর্মাল এরকম থাকলো। এখন এই অবস্থায় ফর টি লেস দেন 0-তে কি করতে হবে আমরা জানি। এখন ফর টি গ্রেটার দেন 0-তে আমাদের যে জিনিসটা বের করতে হবে, আমাদেরকে আর ইকুইভ্যালেন্ট অফ ইন্ডাক্টর বের করতে হবে। তো নর্মাল নিয়মে আমাদের ইন্ডাক্টরের দুই প্রান্তে আমাদের হচ্ছে কি বলে আর এর ভ্যালু বের করতে পারতে। আর এর ভ্যালু আমি দেখতে পাচ্ছি এখানে 12 আর 4, 12 আর 4-এ হচ্ছে জিনিসটা হয়ে যাচ্ছে হচ্ছে কি, 12 আর 4-এ হচ্ছে 20, সরি 12 আর 4-এ হচ্ছে 16, তাহলে 16 আর 16 মিলে 8। তো তার মানে আর ইকুইভ্যালেন্টের ভ্যালু আমার কি আসতেছে, আর ইকুইভ্যালেন্টের ভ্যালু হচ্ছে 8, রাইট? ইয়েস, অবভিয়াসলি এটা 8 হবে আর ইকুইভ্যালেন্ট, এটা তোমরা পারো আশা করি। আমি একটু তাড়াতাড়ি করতেছি কারণ এই 4 আর এটা মিলে 16, আর এই দুটাকে যদি প্যারালাল করি তাহলে হচ্ছে ইকুইভ্যালেন্ট আসবে 8 চলে আসলো। তার মানে আর ইকুইভ্যালেন্ট সমান সমান আমরা বলতে পারি 8 ওহম। আর এটা কেন দরকার, কারণ আমরা নর্মাল সূত্র কি জানি, নর্মাল সূত্র ওয়াইজ জানি, এখানে আমি লিখে রাখছি যে আই টি ইজ ইকুয়ালস টু আই ইনফিনিটি I0 প্লাস I0 মাইনাস আই ইনফিনিটি ই টু দি পাওয়ার টি বাই টাউ। আবার আমি টাউ মানে কি জানি, টাউ মানে জানি L বাই আর, রাইট? এখানে আমার আরটা হচ্ছে আর ইকুইভ্যালেন্ট, এখান থেকে আর ইকুইভ্যালেন্টের ভ্যালু থেকে আমি এখানে টাউ এর ভ্যালু আমরা বের করে ফেলতে পারবো। সো সুতরাং টাউ ইকুয়ালস টু L বাই আর, এল এর ভ্যালু আমাকে দেওয়াই আছে 2, আর আর এর ভ্যালু আমি জানি 8, তাহলে 2 8 মিলে 1/4, এটা হচ্ছে আমার টাউ এর ভ্যালু। এখন তার মানে আমার I0 মাইনাসের ভ্যালু জানা আছে,
আই জিরো প্লাসের ভ্যালু সেম জানা আছে, আই ইনফিনিটির ভ্যালু আমার জানা নাই, আমার এ টাউ এর ভ্যালু জানা আছে যে 1/4, রাইট? এখন আমাকে আই ইনফিনিটি নিয়ে কাজ করতে হবে, যেটা হচ্ছে আমার স্টেপ 3. সো উই হ্যাভ অলরেডি স্টেপ ইনটু আওয়ার স্টেপ 3. তো স্টেপ 3তে আমাকে কি করতে হবে, টি সমান সমান ইনফিনিটি নিয়ে কাজ করতে হবে. আমি আবার এখানে নোট করে আমরা লিখে রাখবো যে টি ইনফিনিটিতে টি সমান সমান লেস দেন 0 এর মতো কাজ করবে, মিনস ইন্ডাক্টর শর্ট সার্কিট and capacitor open circuit হবে. ঠিক আছে, এই জায়গায় তোমাদের কোশ্চেন আসতে পারে যে ভাইয়া তো সেম জিনিস হলো তো আমার ভ্যালু সেম আসবে, রাইট? এটা আমাদের ক্ষুদ্র মাইন্ডে আমাদের চিন্তা আসতে পারে, যেটা আমারও আসছিল, বা অনেক বুদ্ধিমানরা অলরেডি বুঝতে পেরেছো যে টি লেস দেন 0তে কিন্তু আমরা করেছি ঠিকই একই নিয়ম, কিন্তু সেখানে সুইচটা টি লেস দেন 0তে যে অবস্থায় ছিল ওইটার সাপেক্ষে আমরা আইটির ভ্যালু বের করছি, রাইট? আইটি বা I0 মাইনাসের ভ্যালু বের করছি, কিন্তু যখন সুইচটাকে এখানে আমরা টি সমান সমান 0তে যখন এটা খুলে যাচ্ছে তখন কিন্তু আমার আইটি যেটা I0 মাইনাস আর সেম থাকতেছে না, মানে আইটির ভ্যালুটা হচ্ছে আর সেম থাকতেছে না, তখন একটা ডিফারেন্ট ভ্যালু আসবে, রাইট? সেই ডিফারেন্ট ভ্যালুটা কি সেটাকে আমার বের করতে হবে. তো আমরা এখানে নর্মাল দেখতে পাচ্ছি যে আমার সুইচ যদি উঠে যায়, সুইচ খোলা, সুতরাং আমার এখানে নর্মাল 12, এখানে নর্মাল 4, এখানে আমার 16 কাজ করবে, আর এটা হচ্ছে আমার ইন্ডাক্টর শর্ট সার্কিট হয়ে যাবে, আর এই ভিতর দিয়ে আই বের করা লাগবে. এখন তোমরা এখানে সুন্দরভাবে বুঝতে পারতেছো যে এখানে কোনো ভোল্টেজ সোর্স নাই, কোনো কারেন্ট সোর্স নাই, কোনো সোর্সই নাই, রাইট? একটা সোর্স ফ্রি সার্কিট, ইটস কল্ড আ সোর্স ফ্রি সার্কিট. সোর্স ফ্রি সার্কিটে এত কিছু চিন্তা করা লাগবে না, আমরা বুঝতেই পারতেছি এই ভিডিও দিয়ে. তার মানে যখন সোর্স ফ্রি থাকবে, আমার ইন্ডাক্টরের মাঝখানে যখন টি সমান সমান টি গ্রেটার দেন 0তে, তাও ইন্ডাক্টর থেকে একটা কারেন্ট বের হইতো, কিন্তু এখন ইন্ডাক্টরটাও যেহেতু আমার ইনফিনিটিতে শেষ হয়ে যাবে, মানে শর্ট সার্কিট হয়ে যাবে, তখন এই ভিতরে কোনো সোর্স কাজ করবে না. দ্যাট মিনস দেয়ার উইল বি নো ভোল্টেজ অ্যান্ড নো কারেন্ট, দেয়ার উইল বি নো কারেন্ট ফ্লোয়িং থ্রু দি সার্কিট. এর মানে এর ভিতর দিয়ে আমার 0, আইটির ভ্যালু 0, কারণ এর ভিতর দিয়ে কোনো কারেন্টই যাচ্ছে না, কোনো ভোল্টেজ সোর্স নাই, কোনো ব্যাটারি নাই, তো এর ভিতরে কোনো কারেন্ট যাচ্ছে না. তো আমরা বলতে পারি আই ইনফিনিটিতে কারেন্টের ভ্যালু হচ্ছে 0. এখন আমরা নর্মালভাবে আসল ইউনিভার্সাল সূত্র থেকে যদি আমরা বসাই যে আই ইনফিনিটি প্লাস I0 মাইনাস আই ইনফিনিটি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ, তাহলে আমরা বলতে পারি আই ইনফিনিটির ভ্যালু 0, I0 ভ্যালু আমরা জানি 1.5, রাইট? 1.5 আমরা জানি, 1.5, আর আই ইনফিনিটির ভ্যালু আবার 0 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ, টাউয়ের ভ্যালু 1/4 মানে 40 হয়ে যাবে, সমান সমান আমরা পাচ্ছি 1.5 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি ইন্টু 40. এটাই হচ্ছে আমার ভ্যালু 1.5 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 4t. Here it is our answer. তো আমরা এখান থেকে আইটির ভ্যালু পেয়ে যাচ্ছি যে 1.5 ইন্টু মাইনাস 40 অ্যাম্পিয়ার, মানে নর্মাল আইটি. এই জায়গায় এখন কয়েকটা জিনিস আমাদেরকে জানা লাগবে পরবর্তী ম্যাথগুলোর জন্য. আমরা আইটিকে এই যে আই ইনফিনিটি প্লাস I0 মাইনাস আই ইনফিনিটি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ করতেছি, এটা অ্যাকচুয়ালি নান আদার দেন আমার আই স্টেডি স্টেট প্লাস আই ট্রানজিয়েন্টের যোগফল, রাইট?
আই স্টেডি অ্যান্ড আই ট্রানজিয়েন্ট। আই ট্রানজিয়েন্ট হচ্ছে এই পুরা জিনিসটা, আর আই স্টেডি হচ্ছে আই ইনফিনিটিতে যে ভ্যালু সেটা। তো ওখান থেকে আর আমরা এই দুইটার যোগফল অ্যাকচুয়ালি আইটি আসতেছে। এখন তোমাকে যদি শুধু বলে যে আইটি অনলি ট্রানজিয়েন্ট বের করো, তাহলে তুমি কি করবা? তখন তুমি আই ইনফিনিটির ভ্যালুটাকে স্কিপ করবা অ্যান্ড জাস্ট আই স্কিপ করবা বলতে বের করাই লাগবে, কিন্তু আসলে তোমাকে খালি এতটুকুর কাজ করা লাগবে, আই জিরো মাইনাস আই ইনফিনিটি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ। এটার যে ভ্যালু বের করে তুমি যদি বসায় দাও সেটাই হয়ে যাবে তোমার জাস্ট আই ট্রানজিয়েন্ট। ঠিক আছে, দ্যাটস দ্য অ্যান্সার। আই গেস আমি ঠিকই বলেছি। আমরা নেক্সট ভিডিওতে আবার দেখা করবো ইনশাল্লাহ। Till then, solve this kind of problems and see you, tata.